হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.3.4 যে অ্যাক্টিভিটিস আছে, বিশেষ করে নোট অন সামারি রাইটিংস, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে have a look at the following note on summary writing, then read the conversation 8.3.3 and write the summary of the conversation. যে কনভারসেশনটা 8.3.3 তে ছিল, এটার সামারি লেখার জন্য বলছে, and share it with your friends who need help to understand these uh, 3 grammar points, and don't forget to check the form of verb you have used. প্রথমে বলছে যে a summary is a concise overview of the text. সামারিটা হচ্ছে কোন একটা টেক্সটের শর্ট ওভারভিউ, মেইন পয়েন্ট রিটেন ইন ইউর ওন ওয়ার্ড, যেটা নিজের ভাষায় লেখা হয়, নিজের ফিলিং, নিজের তথ্যে লেখা হয়, নিজের মতো করে লেখা হয়, নিজের বাক্য বানিয়ে লেখা হয়। A summary provides the readers with the overall comprehensions of the large body of the word in condensed and concise format. একটা 3 ঘন্টার মুভি যেরকম আমরা খুব 5 মিনিট 6 মিনিটে ট্রেইলার করা হয়, ঠিক এমনিভাবে একটা 1500 ওয়ার্ডের একটা গল্পকে 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ডে সামারাইজ লেখা হয়। By summarizing a text, you show you better understanding of the text. তো কিভাবে আমরা সামারি করব, আমরা এখানে গাইডলাইনটা দেখব। তো সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়া। সামারির মেইন আইডিয়াটাকে শর্টেন করা হয়, ছোট করা হয়, কমানো হয়, সো দ্যাট যাতে করে ইট রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক, যাতে গল্পের মূল কথাটা বা কবিতার মূল কথাটা বুঝতে পারে। সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়া অফ দ্য রাইটার অরিজিনাল ওয়ার্ক। সামারিটা হচ্ছে লেখকের কি নোট বা কি আইডিয়াটা উপস্থাপন করা হয়। সামারিজ আর টিপিক্যালি one quarter, 1/3 of the length of the original. যদি 3 পৃষ্ঠার একটা গল্প হয়, সামারিটা হবে 1 পৃষ্ঠা। যদি 150 ওয়ার্ডের একটা গল্প হয়, সামারি হবে 50 ওয়ার্ড। তো সেটা প্লাস মাইনাস হতে পারে, ইজ রিটেন ইন থার্ড পারসন। অবশ্যই সামারিটা লিখতে হবে থার্ড পারসনে। হাউ টু রাইট সামারি। সামারি আমরা কিভাবে লিখবো, এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। অবশ্যই আমাদেরকে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়া ফ্রম দ্য ডিটেলস। ডিটেলস থেকে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে, পার্থক্য খুঁজে বের করতে হবে। রাইট দ্য মেইন আইডিয়া ইন দ্য লিস্ট। মেইন আইডিয়াগুলো লিস্ট করতে হবে। বিগিন দ্য সামারি উইথ দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। সামারি অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু হবে। টার্ন দ্য মেইন আইডিয়া ইন্টু সেন্টেন্সেস। মেইন আইডিয়াগুলো বাক্যে কনভার্ট করতে হবে। অকেশনালি ইনক্লুডিং ডিটেলস হোয়েন ইট ইজ নেসেসারি টু কনভে দ্য মেইন আইডিয়া। অবশ্যই মেইন আইডিয়াটাকে কনভে করার জন্য একটু ডিটেলস হয়তো আসতে পারে, ইনক্লুড আসতে পারে। কম্বাইন দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান অর মোর প্যারাগ্রাফ। এবং সেন্টেন্সগুলোকে কম্বাইন করে প্যারাগ্রাফে নিয়ে আসতে হবে। এন্ড ইউজ ট্রানজিশন ওয়ার্ড টু কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ। সেন্টেন্সকে প্যারাগ্রাফে ট্রানজিশন আনার জন্য আমাদের বিভিন্ন কানেক্টরস ব্যবহার করতে হবে। অ্যান্ড প্রুফ রিড দ্য সামারি ফর প্রোনাউন্সিয়েশন। অবশ্যই আমাদের সর্বোপরি লেখার পরে আমাদের প্রোনাউন্সিয়েশনটা দেখতে হবে, আমাদের স্পেলিংটা দেখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে হবে, এবং কন্টেন্ট আমরা যেটা লিখেছি সে বিষয়বস্তুর সাথে মিল আছে কিনা সেটা দেখতে হবে। পরবর্তী কন্টেন্ট 7.3.5 দেখার মতো জানি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।